গাজার জাবালিয়া ক্যাম্পের ১৩ বছরের কিশোর ওমর হালাওয়া চেয়ার থেকে উঠতে গিয়ে সে বারবার পড়ে যায়, কারণ সে ভুলে গিয়েছিল তার একটি পা নেই। গত অক্টোবরে পানি আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলির আঘাতে পা হারায় ওমর। সেই বিচ্ছিন্ন পাটি তাঁবুর পাশেই মাটিতে পুঁতে রেখেছে তার পরিবার। প্রতিদিন সেই জায়গায় যায় সে। একটি পা তার আগেই জান্নাতে চলে গেছে বলে করুণ সুরে জানায় ওমর। ওমরের মতো গাজার হাজার হাজার শিশুর শৈশব এখন ধ্বংসস্তূপের নিচে। ইউনিসেফের তথ্যমতে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৯,০০০ শিশু তাদের মা বাবাকে হারিয়েছে। ২০,০০০ শিশু প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছে আরও ৪২,০০০। যারা বেঁচে আছে তাদের অর্ধেকেই ওমরের মতো পঙ্গুত্ব নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। শারীরিক ক্ষতের চেয়েও গভীর গাজার শিশুদের মানসিক ট্রমা। ১৩ বছরের রাহাফ আল নাজ্জার তার বাবাকে চোখের সামনে ড্রোন হামলায় প্রাণ হারাতে দেখেছে। এদিকে ২ বছর ধরে গাজায় স্কুল বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। শতকরা ৯৫% স্কুলের ভবন ধ্বংসপ্রাপ্ত। খাতা কলমের বদলে গাজার শিশুদের হাতে এখন পানির গ্যালন আর খাবারের জন্য হাহাকার। মনোবিজ্ঞানীরা বলছেন গাজার শিশুদের আচরণে ভয়াবহ পরিবর্তন আসছে। দুঃস্বপ্ন দেখা, বিছানায় প্রস্রাব করা কিংবা অতিরিক্ত সহিংস হয়ে ওঠা সবই দীর্ঘমেয়াদী ট্রমার ফল। ইউনিসেফ আশঙ্কা করছে জরুরি শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত না হলে একটি প্রজন্ম হারিয়ে যাবে। বর্তমানে গাজার ১৬ লাখ মানুষ চরম খাদ্য সংকটে, যার অর্ধেকই শিশু। এরই মধ্যে শীতের ঝড় আর টানা বৃষ্টিতে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। ১৩ জানুয়ারি রাত থেকে শুরু হওয়া শক্তিশালী শীতকালীন ঝড়ে বুরেজ শরণার্থী শিবিরের শত শত তাঁবু বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তাঁবু উড়ে পানি জমে যায় শিবির জুড়ে। ঘর হারানো পরিবারগুলো তাদের শেষ সম্বল রক্ষা করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।